নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, গতকাল যেরকম ওয়েদার ছিল সেরকমই কিন্তু আজকে ওয়েদার রয়েছে। বৃষ্টির পরিমাণটা একটু কম, কিন্তু আজকে মেঘলা আকাশ, তার সাথে হাওয়াটাও দিচ্ছে। এখন আমি পায়রার লফটের সামনে চলে এসেছি, পায়রাগুলোকে খাবার দেবো এবং একটা পায়রার বাচ্চা দেখাবো। তো আপনারা সেই বাচ্চাটা প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখেই থাকেন। আজকে আমি এখন পায়রাদেরকে বিশেষত খাবার দেবো। তো চলুন আজকে ভিডিও আমার লফটের থেকে শুরু করা যাক। এখন আমি পায়রাদেরকে খাবারটা দেওয়া শুরু করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি গমের ট্রেটার মধ্যে গম নিয়ে নিয়েছি। এখন পায়রাদের খাবার হিসেবে আমি আজকে গম দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেটা নিয়ে সেই জায়গাটা রাখলাম। আর আমার সমস্ত পায়রা, কিছু কিছু পায়রা কোথার থেকে খাবার খেয়েছে, তার বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে। এখন পায়রাগুলোকে ডাকি, আয় 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 আয়। এদিকে নর পায়রাটা চলে এসছে, কালো মেছিয়া নর পায়রাটা, এবং এই যে আমার বাড়ির চিন্টু চলে এসছে, এবং এই সবুজ পায়রাটা এসেই মারপিট শুরু করে দিয়েছে খাবার খাওয়া নিয়ে। এখানে দেশি পায়রাটা চলে এসছে এবং সমস্ত বাচ্চা এবং বুনো পায়রাটাও চলে এসছে। ঠিক আছে, বুনো পায়রাটা খড় টানা শুরু করেছে এই মাদিটার জন্য। কিরকম হারে ফাইটিং করছে দেখুন। এই যে দেখুন, আবার এদিকে আসলো। নর পায়রাটা অন্য পায়রার সাথে প্রচন্ড পরিমাণে মারপিট করছে। দুটো পায়রাই কিন্তু সেম, হাট্টা খাট্টা পুরো একদম মারপিট হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চা পায়রাটা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার বাড়িরই বাচ্চা। আপনাদের ভিডিওর মাধ্যমে শর্ট করিয়েছিলাম যে একটা বাচ্চা পায়রা খুব তাড়াতাড়ি অন্য বাচ্চার তুলনায় একটু কম গ্রোথ হচ্ছে। ঠিক আছে, এটা একটা সাদা চোখের বাচ্চা পায়রা। চোখের কাটিং চলে এসছে পুরো, একদম চোখ পুরো সাদা হবে। এটা একটা মাদি বাচ্চা, এটা বলে দিচ্ছি। বাচ্চাটা খাওয়া দাওয়ার থেকে একটু দুর্বল, টলগরমের বাচ্চা। নিচে আপনারা দেখতে পাবেন দূর থেকে হলো একটু হলো নিচের দিকে লোম পশম জন্মেছে, মাথার দিকে এখনো পশম হয়নি। ঠিক আছে, এই বাচ্চাটা একটু দুর্বল রয়েছে। খাওয়া দাওয়া সব ঠিক রয়েছে, কিন্তু একা একা খাবার খাওয়া শিখেছে। যতক্ষণ না একা একা খাবার খাওয়া শিখবে, তার আগে তো বাচ্চাটাকে না খেয়ে তো রাখা যাবে না। তো সেই কারণে মাঝে মধ্যে আমি ফিডিং করাই। ফিডিং এ যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে আটা। ঠিক আছে, আটা লিকুইড ফর্মের মধ্যে তখন আমি সিরিঞ্জে করে 10 ml বা 30 ml করে খাওয়াই। ঠিক আছে, বাচ্চা পায়রাটা এখনো খাবার খাওয়া শেখে। এখানে কিছু পায়রা চলে এসছে খাবার খাওয়ার জন্য। এই যে দেখুন, একটা দুটো করে খাবার খাচ্ছে, পেটে খিদে রয়েছে বলে। দেখুন কিভাবে খাবার খাচ্ছে। একটা দুটো করে খাবার খাওয়া শিখছে, টুকরে টুকরে খাওয়ার চেষ্টা করছে, পেটে যেহেতু খিদে রয়েছে। জিরো পরের বাচ্চা, 20 বাজের বাচ্চাটা ঘর থেকে বার করে দিলাম। এখন ঘর থেকে এক একটা পায়রাকে বার করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাচ্চা পায়রাটা আপনার কাছে দেখাচ্ছে, এই যে খাবার খাচ্ছে। ঠিক আছে, অন্যান্য পায়রাকে দেখে। এবং কালকে আপনাদের ভিডিওতে দেখেছিলাম এই যে নর পায়রাটা আছে এবং ওই যে মাদি পায়রাটা রয়েছে না, খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে মনে হলো যে আজকে পুরো একদম খাঁচার থেকে বার করে দিই, কারণ পায়রা তো বাড়ির পায়রা খাঁচার মধ্যে রেখে এরকমভাবে রাখা তো ঠিক নয়, দেখে খারাপও লাগছিল। তো এদেরকে জোড়া দেওয়ার জন্য অন্য একটা ব্যবস্থাও করতে হবে। এবং বুনো পায়রাটা এখন চলে এসছে। বুনো পায়রাটা বাড়ির পায়রার সাথে পুরো মিশে গেছে, এখন উড়ে যাওয়ার কোথাও সম্ভাবনা নেই বর্তমানে। ঠিক আছে, পায়রাগুলো এক এক করে খাবার খাচ্ছে এবং ওখানে জল, আমি পরিষ্কার জল দিয়ে দিয়েছি। 1 বালতি জল নিয়ে এসে ওখানে জলটাকে এখন ঘরে ঢুকে যাবে। যেহেতু ওয়েদার কোনো ঠিক নেই, তো যত তাড়াতাড়ি সম্ভব আমি খাবারটা দিয়ে এখন ঘরে ঢোকানোর চেষ্টাটা সবার আগে করব। একটা হাস্যকর বিষয় আপনাদের কাছে দেখিয়ে দিই, চলুন তাহলে দেখাই আগে সবার প্রথমে। ওকে, সবাই জানেন আমার বাড়ির বুনো পায়রাটা এবং এই যে ছাতি মাদিটা রয়েছে,
এক কোণার মধ্যে কিন্তু এসে দুজনা কিন্তু এখানে বসে থাকে এবং ঘুমায় রাত্রের বেলা। নটটা দেখুন খাঁচার ভেতরে ঢুকে গেছে অটোমেটিক। মাদিটাকে ডাকছে দেখুন কিরকম ভাবে, নটটা মাথা নিচু করে দেখুন। পারলে তো 2 দিনের মধ্যে খাঁচার মধ্যেই ডিম দিয়ে দেয়, কি তাই তো? मेरा पास चलो तो कबूतर का केज में ही अंडा दे दूं मादी के लेकर। तो মাদিটাকে একটু খাঁচার ভেতরে ঢুকাই দেখি। মাদিটাকে ধরেছি এক হাত দিয়ে ধরে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, দেখুন আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। দেখুন কিরকম জোর খেয়েছে, পাগল জোর। দেখুন মাদি যেদিকে যায় নর সেদিকে যায়। দেখুন মাথা চুলকে দিচ্ছে দেখুন। এই পেয়ারটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আমি দেখতে চাই এদের বাচ্চা কিরকম ওড়ে। অনেকে বলে বুনো পায়রার সাথে অন্য পায়রা জোড়া দিয়ে নাকি বাচ্চা ভালো ওড়ে, আমিও দেখতে চাই কিরকম বাচ্চা ওড়ে বা ঝুটি হয় কিনা। ওটাই আর কি এক্সপেরিমেন্ট করবো, ভিডিওর মাধ্যমে শখ করাবো। মাদিটা ডিম দিলেই বোঝা যাবে কিরকম বাচ্চা ওঠে। বন্ধুরা, পায়রাগুলোকে খাবার খাওয়ানোর পরে পায়রাগুলো অটোমেটিক এখন ঘরের ভেতরে ঢুকে গেছে। শুধুমাত্র চিন্টু এবং ওই যে সবুজ ছুটি মাদিটা বাইরের ভেতরে রয়েছে ওখানে। ওকে, আর সব থেকে মেন কথা হলো লাস্টের এই ঘরটা তো আপনার কাছে দেখানো হয়নি। লাস্টের এই ঘরটায় বাচ্চাগুলোকে তার বাবা ফিট করাচ্ছে। 2খানা বাচ্চা রয়েছে কোনায়, বাচ্চাগুলোকে তার বাবা ফিট করাচ্ছে। এবং আজকে আমি দেখলাম এই যে মাদিটা রয়েছে না এখানে, মাদি এবং নর দুটোই বাচ্চাগুলোকে ফিট করাতে সময় সময় মাঝে মধ্যে দেখছি বাইরে বেরোনোর পরে আবার মিটিং করছে। কিন্তু এত মিটিং করলে তো বাচ্চাগুলো তো এই অবস্থাতেই আবার ডিম দিয়ে দেবে বাচ্চাটাকে, তখন বাচ্চাগুলোকে ফিটিং করাবে কে? এত মানে বডি তো এরকম ভাবে চলতে থাকলে বডি আনফিট হয়ে পড়বে আমার ধাড়ি মাস্টার পেয়ার পায়রাগুলো। আপনারা দেখুন এই যে 2খানা পায়রার বাচ্চা এই যে এখানে কোনায় রয়েছে এবং নটটা ওখানে রয়েছে। ঠিক আছে, বাচ্চাগুলো বেশ সমান সমান খাবার পাচ্ছে আর খুব দ্রুত গতিতে বড় হচ্ছে। ওকে, বিস্কুট মাদিটা এবং যে পায়রাটার সাথে জোড়া নিয়েছে সেই পায়রাটা বাইরে রয়েছে। এই যে এখানে এই নটটার সাথে জোড়া নিয়েছে, আমার বাড়ির বাচ্চা এটা। নটটার সাথে জোড়া নেওয়ার পর এদের ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বিস্কুট মাদিটা ঘর দিয়ে বেরোলো, এদের ঘর হচ্ছে এটা যে জায়গাটায় থাকে এই জায়গাটা। ওকে, এই জায়গাটা হচ্ছে বিস্কুট মাদিটা এবং বাড়ির আমার নর বাচ্চাটা এই জায়গাটা থাকে। এখন আমি এদেরকে কৃমির কোর্সও করাতে পারছি না, বৃষ্টির মানে এখন যেহেতু ঘরের মধ্যে বাচ্চা রয়েছে, এই ঠান্ডা ওয়েদারেই কিন্তু কৃমির কোর্সটা করাতে হয় পায়রাদের। যদি বা পেটে কৃমি থাকে, হয়তো কোনো পায়রা যদি আপনার বাড়িতে থেকে থাকে যে এমন পায়রা ডিম দিচ্ছে না বা ডিম যখন দিচ্ছে তখন একদম জেলির মতন ডিম হচ্ছে, তখন আপনারা কৃমির কোর্সটা করাতে পারেন। মানে যেদিন ঠান্ডা থাকবে সেদিনকে, ঠিক আছে, গরমের দিনে করাবেন না। যেদিন বৃষ্টি হবে বা যেদিনকে ঠান্ডা থাকবে, ঠান্ডা ওয়েদার, সেদিনকে কৃমির কোর্সটা করিয়ে রাখবেন। এই কৃমির কোর্সটা করানোর সময় মনে করে রাখবেন রেগুলার কন্টিনিউ করাতে হবে 4 থেকে 5 দিন। ওকে, যদি আপনারা ওষুধ সম্বন্ধে জানতে চান পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো।